তাই সেটা হলো একটা পর্ব হলো মৌলানা মুর্তজা হাসান ফয়জি লিখিত তার খুতবাতে ফয়জি, যেটা ইতিমধ্যে বাংলাদেশের খতিবদের হাতে পৌঁছে গেছে বিষয়ভিত্তিক আলোচনার জন্য দালিলিক এবং গঠনমূলক আলোচনার এক অমূল্য ভাণ্ডার। সেটার যে দ্বিতীয় খণ্ডের চতুর্থ খণ্ড, এই খুতবাতে ফয়জির চতুর্থ খণ্ডের মরক উন্মোচন হবে। এখন মরক উন্মোচন করার জন্য আমি অনুরোধ জানাবো, মরক উন্মোচনের কাজটি সম্পন্ন করবেন আজকের মাহফিলের মধ্যমণি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম। এবং আমি মৌলানা মুর্তজা হাসান ফয়জিকে সামনে যাওয়ার জন্য বলবো। আর প্রতি বছরই ছাত্ররা যারা এই জামিয়ার এই মার্কাজুল ফয়জুল কোরআনের যে কৃতি ছাত্র যাদেরকে সেই প্রথম জামাত থেকে তিল তিল করে গড়ে গড়ে দাওরায়ে হাদিস পর্যন্ত তিনি নিয়ে আসেন সফলতার সাথে, যারা হিফজে প্রধান হয়ে হারিয়ে যায় না জাতির আবহাওয়ায় অথবা কালের পরিবর্তনে, আকাবির ও আসলাফদের নমুনা যারা ধরে রাখে, এই ছাত্রদের কিছু অভিব্যক্তি রয়েছে, ছাত্রদের একটা ভালোবাসা প্রকাশ রয়েছে। ছাত্রদের পক্ষ থেকে মৌলানা মুর্তজা হাসান ফয়জিকে পাগড়ি প্রদান করবেন আল্লামা মামুনুল হক সাহেব, এবং ওলামায়ে কেরাম সহকারে ছাত্রদের পক্ষ থেকে তাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রাণ পুরুষকে তারা তাদের পক্ষ থেকে একটি আবা পড়ায় সম্মাননা প্রদর্শন করছে। আমি এটি করবার জন্য, কাজটি সম্পন্ন করবার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের মাহফিলের মধ্যমণি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে। পাগড়ি পরায় দেন, বইটা মরক উন্মোচন করে দেন। আর দুটি গিফট রয়েছে দাওরায়ে হাদিস জামাতের ছাত্রদের পক্ষ থেকে। একটা গিফট মুফতি মুর্তজা হাসান ফয়জি মাসুম সাহেবের জন্য, আর একটা গিফট রয়েছে এই মাদ্রাসার হিফজ বিভাগের আমিনুত তালিম, মূল ভূমিকা যিনি রেখে থাকেন, হাফেজ ভাইস প্রিন্সিপাল এবং হিফজ বিভাগের গুরুত্বপূর্ণ জিম্মাদারি যিনি কাতার থেকেও অক্লান্ত শ্রমের মাধ্যমে প্রধানের দায়িত্ব পালন করে থাকেন, হাফেজ কারি মৌলানা আব্দুল্লাহ আল মামুন হাফিজাহুল্লাহ। লাইভ প্যাকেটটা দিলাম, এবার টিকেট দিয়ে লাইভ প্যাকেটটা দিলাম। ছাত্রদের পক্ষ থেকে আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুমকেও আবা পরিধান করায় দেওয়া হচ্ছে স্টেজের সকল উলামায়ে কেরামের নেতৃত্বে। মৌলানা মুর্তজা হাসান ফয়জি মাসুম সাহেবের আব্বাজানকে, গর্বিত পিতাকে, যে পিতার এই ঔরসে এমন আদর্শ সন্তান জন্মগ্রহণ করেছে, সোনার সন্তান জন্মগ্রহণ করেছে, যারা জাতিকে জাতীয় কিছু উপহার দিতে পেরেছে,
বারবার সারা বিশ্বে বিজয় এনেছে। যে গর্বিত পিতার স্বর্ণ সন্তান, সে পিতাকেও সম্মাননা আবা পরিধান করিয়ে দিচ্ছেন আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহু। এ পর্যায়ে অত্র মার্কাজের নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল্লাহ মামুন সাহেবকে সম্মাননা পাগড়ি ও আবা পরিধান করায় দিচ্ছেন আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু। সবার আয়োজন তো হলো, যিনি এই ছাত্ররা আসলে সাহস করতে পারতো না, যার সাহসে বলিয়ান হয়ে সাহসী হয়েছে, সে আইয়ুবী সাহেবকে এখন আবা পড়ানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরত আল্লামা মামুনুল হক সাহেব। মারকাজুল ফাইজুল কোরআনের নিবেদিত অনেক উস্তাদ আছেন, যাদের সহযোগিতায় আজকে মারকাজুল ফাইজুল কোরআন। এদের মধ্যে একজন মানুষ সবসময় ভিতরে থেকে জীবনের সব কিছু বিসর্জন দিয়ে কাজ করে যাচ্ছেন, হযরত আল্লাহ মুফতি হোসাইন রহমানী সাহেব। হযরতকে আমাদের প্রিয় বন্ধু, প্রিয় সঙ্গী, প্রিয় সহযোদ্ধাকে আবার পড়িয়ে দিচ্ছেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস। আপনি বলতেন আপনি ভিডিও করবেন, আপনি মানুষ কেউ আইতো না, আপনি একাই ভিডিও করতেন, আপনি একাই ভিডিও করতেন, মানুষ কেউ আইতো না। ভাই ঝগড়া করেন না ভাই, এই যে ভাই, এই যে ভাই ঝগড়া করেন না। শোনেন, আমার আরেক বড় ভাই বলছিলাম কিছুক্ষণ আগে, গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন শেখ হাসান জামিল সাহেব, ওনাকে বাকি রাখা ঠিক হবে? আলহামদুলিল্লাহ। ভাই চুপ করুন, এই ভাই চুপ করতে বলতেছে।